সিলেকশন কমিশনের তত্ত্বাবধানে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে পারবেন ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পদে যেমন লয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জিএসএ, ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ মোট ৩,৭১২টি শূন্যপদে লয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলে দেওয়া হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পদে যেমন লয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ক্ষেত্রে স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই তারা স্টাফ সিলেকশন কমিশনের এই বিভিন্ন পদে নিয়োগ হতে পারবে বা নিয়োগের জন্য আবেদন করতে পারবে। প্রথমে বলে দেওয়া হয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জিএসএ ক্ষেত্রে 19,900 থেকে 63,200 পর্যন্ত বেতন হতে পারে। 2 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন হতে পারে। 3 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন হতে পারে। প্রার্থীর বয়স সীমা স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে 1/8/2024 অনুযায়ী 18 থেকে 27 বছর হতে হবে আবেদনকারীকে। তাছাড়া SC/ST জন্য বয়স 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসির জন্য বয়স 3 বছরের ছাড় রয়েছে। এছাড়াও অন্যান্যদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর বয়সের ছাড় রয়েছে। আবেদন পদ্ধতি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীকে। অনলাইনে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করলে নতুন পেজ খুলবে। 2 নম্বর নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ করে নিতে হবে। নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। সেখানে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে। এরপরে দেখো আবেদন ফি। স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পদে আবেদনের ক্ষেত্রে SC/ST, PWBD, ওম্যানদের কোনো আবেদন ফি লাগবে না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা করে লাগবে, অর্থাৎ 100 টাকা করে দিতে হবে। আবেদনের সময়সীমা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত 8/4/2024 থেকে, আর আবেদন প্রক্রিয়া শেষ হবে 7/5/2024 পর্যন্ত। এছাড়া আবেদন প্রক্রিয়ার ভুল সংশোধন করতে পারবেন 10/5/2024 থেকে 11/5/2024 তারিখ পর্যন্ত। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া হলো। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে আবেদনকারীকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও
পরবর্তী ভিডিও বা নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।